ওকে আপনারা ধরে বাসাতে নিয়ে যান। আরেকটি কথা, আজ এই নিশিতে ওকে আর কোথাও আজ তুমি বড়ই ক্লান্ত হয়েছ। যদি তুমি মহলে যেতে চাও তাহলে যেতে পারো, আর যদি আমার মহলে থাকতে চাও তাহলে তুমি থাকতে পারো। না না ওজির সাহেব আমি তো দাম গাছকে আপনাদের কথা দিচ্ছিলেন না বেদিনী, আমি আপনাদের কথা বলিনি। তোমরা আমার উপকার করেছ, আমার সন্তানের জীবন বাঁচিয়েছ। আমি তোমাদের আগামীকাল এসো আমার প্রসাদে, আমি তোমাদের উপযুক্ত পুরস্কার দিব। বেদিনী আগে জন্য ভিতরে আগামীকাল তোমরা এসো। ওজির সাহেব খুদা মেহরবান শেষ সেবাক্তি পায়। আজ শাহজাদা আনোয়ার সুস্থ হয়েছে। হঠাৎ ফুল বাগানে শাহজাদা আনোয়ারকে সর্পে দংশন করলো, এই যে আমি কিছুই বুঝতে পারছি না। দোষটাকে মাফ করবেন যাবনা। আপনার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে সর্পে দংশন করেছিল। আল্লাহর শেষ কৃপায় সে এখন পুরোপুরি সুস্থ হয়েছে। তাই তো বলছিলাম কি যাবো না, আগামীকাল যখন বেদ কন্যা আপনাদের রাজপ্রাসাদের পুরস্কারের জন্য আসবে, আমি আশা করবো আপনি তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন যাবো না। আমি তাই করবো না, আমি তাই করবো, কারণ আমার একমাত্র সন্তানের জীবন বাঁচিয়েছে। তার বিনিময়ে আমি তাদের কথা দিয়েছি। আমি সে তারা যা আমার কাছে চাইবো, আমি হাসতে হাসতে তাই দিয়ে আমি তাদেরকে সন্তুষ্ট করবো। হুজুর সাহেব, আজকের মতো দরবার মন্তব্য ঘোষণা করা হলো। হুজুর সাহেব, এদের ইসলামকে আমি কথা দিয়েছি, সে আমার উপকার করেছে, আমার একমাত্র সন্তানের জীবন বাঁচিয়ে রেখেছে। তাই তো ওরা আমার কাছে যা চাইবে আমি হাসতে হাসতে তাই দিয়ে তাদেরকে সন্তুষ্ট করব। কিন্তু বেদের ইসলাম এখনো পর্যন্ত আসছে না, এটা আমি কারণও বুঝতে পারছি না। জানাব আসছে জানাব। মা জোসনা, তুমি এসেছো মা জোসনা, বলো জোসনা। এসেছো মা জোসনা, এবার বলো মা জোসনা, তুমি আমার কাছে কি চাও? আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, তোমরা আমার সন্তানকে ভালো করেছো, তাই তো তোমরা আমার কাছে যা চাইবে আমি হাসতে হাসতে তাই দিয়ে তোমাদের পরিষ্কৃত করবো। এবার বলো মা জোসনা, তোমরা আমার কাছে কি চাও? আল্লাহ তো চোখে কইছে তুই জানতে তাই দিব। তুমি কুমারে ভালোবাসো, ভালোবাসি তুই তুই বড় বিশ্ব রেখে আল্লাহ আমাকে বিশ্বাস করে আল্লাহ কি যদি যদি না যদি না দেয় তাহলে মনে করবি এই মহারাজের কথাগুলো ঠিক নাই। মনে করবো সে আমার কথা খাইয়া সব করতে পারবো। ঠিক আছে, দিবেন তো হুজুর? হ্যাঁ, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিয়ে পুরস্কৃত করবো। আমি
কি দোলামি চাইব রাজপুত্র যাহা চাইব তাহা দিবেন গো। আপনি আমি চাইব রাজচন্দ্র টাকা পয়সা ধন সম্পত্তি গো। কিছু আমি গো চাইব রাজচন্দ্র নাইতো পিতা নাইতো মাতা গো। বাড়ি গো নাইতো ঘর বাড়ি গো। কি দোলামি চাইব রাজচন্দ্র আমি যারে ভালোবাসি গো। আমারকে দংশন করেছে সর্পে, আর তুমি আমাকে দংশন করতে চাও। এ কি করে ভাবলে কন্যা আমার একটা মাত্র পুত্র আনোয়ারকে হাসতে হাসতে তোমার হাতে তুলে দেব? না না না, এসব অসম্ভব, আমি কিছুতেই পূরণ করতে পারবো না। এর বিনিময়ে তোমরা আমার কাছে অন্য কিছু চাও। কেন হুজুর, আপনি তো আমার কথা দিয়েছিলেন আমি আপনার কাছে যা চাইবো আপনি আমার তাই দিবেন। আমার প্রাণের বিনিময়ে আমি কুমারের জান বাঁচাইছি। আমি আমার কুমারকে চাই। আমি এখন স্বীকার করছি না কন্যা, আমার এই দরবার থেকে আজ পর্যন্ত কেউ শূন্য হাতে ফিরে যায়নি, এবং তুমিও যাবে না। তুমি যখন আমার উপকার করছ তার বিনিময়ে এই স্বাধীনতা ব্যতীত তুমি আমার কাছে যা যাবে আমি তাই যে তোমাকে সন্তুষ্ট করব। না হুজুর, না, আপনি যা কইছেন আমি তার উত্তর দিয়ে দিছি। আপনি বলেছেন আমি যা চাইবো আপনি আমার তাই দিবেন। জবাব ওরা হয়েছে গরিব ছোট লোক, তাই তো ওরা মানধন নিয়ে কোথায় রাখবে, তাই তো শাহজাদা আনোয়ারকে বিবাহ করে রাজ্য রাজমাতা দুটোই না যাব না। আপনি তো সেদিন শাহজাদা আনোয়ারকে যখন ছাত্রে দংশন করেছিলে, আপনি তো তখন সেই বেদকন্যাকে কথা দিয়েছিলেন তুমি যদি আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে তুমি যদি সুস্থ
তো তার গোসলে পছন্দ জনাব। রাজ্জাক, আমি এখনো স্বীকার করছি না তার আমার উপকার করছে, তার বিনিময়ে যা চাইবে আমি তাই দিব, কিন্তু আমার তার পরিমাণ এত ভারী নয় যে শাহজাহান আমাকে দিয়ে শুরু করতে হবে।